মাই হাউস অফ হরর হল চীনা ওয়েব উপন্যাস, যা লেখক আইফিক্স এয়ার কন্ডিশনার দ্বারা রচিত। উপন্যাসটি প্রথম 2018 সালে ওয়েব নোভেলে প্রকাশিত হয় এবং এর অনন্য ভৌতিক রহস্য এবং থ্রিলার উপাদানের জন্য দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। লেখকের অন্যান্য উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে মাই ইয়াশিকি গেম এবং আই হ্যাভ আ মেনশন ইন দ্য পোস্ট অ্যাপোকালিপটিক ওয়ার্ল্ড। গল্প অনুবাদে আল রাজি, সূত্রধর মুনিয়া তামিম, গল্প পাঠে আল রাজি এবং মুনিয়া তামিম, পোস্টার ডিজাইন মুনিয়া তামিম, সাউন্ড ডিজাইন আল রাজি। শুরু হচ্ছে মাই হাউস অফ হরর। দ্বিতীয় পর্ব, একটা অদ্ভুত মিশন। হন্টেড হাউসের আইকন দেওয়া অ্যাপটা দেখতে অনেকটা জনপ্রিয় ম্যানেজমেন্ট মোবাইল গেমগুলোর মতো, তবে হোটেল, অ্যাকোয়ারিয়াম বা পেট স্টোরের বদলে একটা হন্টেড হাউস ম্যানেজ করতে হবে। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চেঞ্জের মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, বাবা মার রেখে যাওয়া ফোনে এমন একটা অদ্ভুত অ্যাপ কি করছে? সে অ্যাপের ইন্টারফেসটা ঘেঁটে দেখল যে প্রতিদিনকার দর্শনার্থী সংখ্যা এবং বর্তমান সিনারিও সহ সকল তথ্য তার নিজের হন্টেড হাউসের সাথে একদম মিলে যাচ্ছে। চেঞ্জের একটা অদ্ভুত অনুভূতি হলো যে এই গেমে যে হন্টেড হাউস ম্যানেজ করতে হবে তার সাথে তার নিজের হন্টেড হাউসের কোনো পার্থক্য নেই। দুটোর মধ্যে একটু বেশি মিল আছে। দুটোরই আয়ু শেষের দিকে এবং যে কোনো দিন বন্ধ হয়ে যাবে। এই গেম কি আমার হন্টেড হাউসের উপর ভিত্তি করে বানানো হয়েছে? তার মানে কি এই গেমে কিছু বদলালে সেটা সত্যি সত্যি আমার হন্টেড হাউসেও হবে? চেঞ্জে বিড়বিড় করলো। সে পড়তে লাগলো। হন্টেড হাউসের নাইট অফ দ্য লিভিং ডেড সিনারিওটাকে খুব বেশি সমালোচনা করা হয়েছে। এমনকি মিনঘুন সিনারিওটা, যেটা নিয়ে একসময় পত্রিকায় লেখালেখি হয়েছিল, সেটাও 0.5 বেশি রেটিং পায়নি। যদি মিনঘুন মাত্র 0.5 স্টার হয় তাহলে আনলক করার মতো সিনারিওগুলোর অবস্থা কি হবে? চিন্তা করলেও তো গা শিরশির করছে। সে অপশনে চাপ দিল। তাতে স্ক্রিনে একটা উইন্ডো আসলো যেখানে বলা আছে যে সিনারিও আনলক করতে হলে তাকে প্রতিদিন নির্ধারিত সংখ্যক মিশন পূরণ করতে হবে। প্রতিদিনের মিশন পূরণ করতে পারলেই তাহলে সিনারিও আনলক হবে। যদি সিনারিওগুলো আনলক করতে পারি তাহলে হয়তো আরো ভিজিটর পাবো আমি। তেমন হলে হন্টেড হাউসটাও আরো একটু বাড়ানো যাবে হয়তো। মোবাইল গেমের প্রতি ঝোঁক থাকার কারণে চেঞ্জে খুব দ্রুত গেমের নিয়মকানুন বুঝে গেল। প্রতিদিন মিশন পূরণ করার উপর হন্টেড হাউসের মান নির্ভর করবে। প্রতিদিনকার মিশনে চাপ দিতে 3টা অপশন আসলো। সহজ মিশন। একটা ভালো হন্টেড হাউস তৈরি করতে মূলত 3টি জিনিস প্রয়োজন: গল্প, সিনারিও এবং ভাব। গল্প ছাড়া হন্টেড হাউসের কোনো আত্মা থাকে না। দয়া করে নাইট অফ দ্য লিভিং ডেড এবং মিনঘুন সিনারিও দুইটির গল্প তৈরি করুন। সাধারণ মিশন: মধ্যরাতের আগে হন্টেড হাউসের সকল মেনিকুইনগুলো মেরামত করুন। দুঃস্বপ্ন মিশন: আমি জানি আপনি এখনো এই জগতে ভূতের অস্তিত্বে বিশ্বাস করেন না। সেক্ষেত্রে আমরা একটা গেম খেলি। আপনি যখন চোখ খুলবেন আপনার সামনে সত্য উদ্ভাসিত হবে। প্রতিদিনকার মিশন: প্রতিদিন মধ্যরাতে পরিবর্তিত হবে। ইউজার প্রতিদিন মাত্র একটি মিশন পূরণ করতে পারবে এবং মিশনের জটিলতার উপর পুরস্কারের পরিমাণ নির্ভর করবে। সাবধান, মিশন যত কঠিন হবে তত বিপজ্জনক হবে, সুতরাং নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। মিশনের বিবরণ পড়ে চেঞ্জের দম বন্ধ হয়ে যাবার অবস্থা। এইসব মিশন সত্যিকার জগতে পূরণ করতে হবে? তার মানে তো এই গেমের মিশন পূরণ করতে পারলে তার প্রভাব বাস্তব জগতেই পড়বে।
তার ধারণা যাচাই করতে সে একটা মিশন বাছাই করার সিদ্ধান্ত নিল। যেহেতু মিশনের জটিলতার উপর পুরস্কারের পরিমাণ নির্ভর করবে, সবচেয়ে বড় পুরস্কারটা পেতে হলে তাকে সবচেয়ে কঠিন মিশনটাই নিতে হবে। কিন্তু শেষের ওই সতর্কবাণীটার কথাও অবশ্যই মাথায় রাখতে হবে। এ তো বেশ মুশকিল হয়ে গেল। দুঃস্বপ্ন মিশনের বিবরণ এতই আবছা আবছা যে দেখেই মনে হচ্ছে এটা একটা ফাঁদ। সাধারণ মিশন দিয়ে শুরু করি না কেন? সবগুলা প্রব সারাই করা কঠিন হবে, কিন্তু অসম্ভব তো না। চেঞ্জে করিতকর্মা লোক, সিদ্ধান্ত নিতেই যা দেরি, সে কাজে লেগে গেল। সে তার যন্ত্রপাতির বাক্স এবং নকল রক্তের একটা নতুন বোতল নিয়ে হন্টেড হাউসের সমস্ত ম্যানিকুইনগুলা দেখতে বের হলো। রাত নেমেছে। বিদ্যুৎ বাঁচাতে করিডোরের লাইটগুলোও চেঞ্জে নিভিয়ে রেখেছিল। বগলে একটা টর্চ লাইট নিয়ে হন্টেড হাউস ঘুরে ঘুরে সারাই করার মতো সকল ম্যানিকুইন মেরামত করে ফেলল চেঞ্জে। যদি বাইরে থেকে তখন কেউ তাকে দেখতো, তাহলে নির্ঘাত ভয় পেয়ে পুলিশে ফোন দিত। আমার তো ধারণাই ছিল না যে এতগুলা ম্যানিকুইন এমন অবস্থায় পড়েছিল। আমার আরো আগে থেকেই খেয়াল করা উচিত ছিল। 11:45 চেঞ্জে ফোনে মিশন সম্পন্ন হয়েছে নোটিফিকেশন পেল। আপনি সাধারণ মিশন সম্পূর্ণ করেছেন। খুঁটিনাটি বিষয়ে খেয়াল রাখলে আপনার হন্টেড হাউসের ভয়ের আবহ আরো নিখুঁত হবে। অভিনন্দন, আপনি মিশনের পুরস্কার পেয়েছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্ল্যাক ফ্রাইডে। এক মিনিট, ব্ল্যাক ফ্রাইডে না কোনো এক দেশের নিষিদ্ধ গান ছিল? শুনেছিলাম যে এই গান শুনলে মানুষের মনে আত্মহত্যার একটা অদম্য ইচ্ছা জাগে নাকি, আর আসল গানটাও নাকি বহু আগেই হারিয়ে গিয়েছে। চেঞ্জে তার আইটেম তালিকায় একটা সিডির ছবি দেখতে পেল। এটা কি ধরনের মিশন ছিল? কেউ আমার সাথে মজা করছে না তো? সে সিডির আইকনটাতে চাপ দিতেই একটা সুর তার কানের কাছে বাজতে শুরু করল। এমন সুর সে আগে কখনোই শোনেনি। সেই সুরে মিশেছিল অন্ধকার, বিষণ্ণতা আর একাকিত্ব। চেঞ্জের মনে হলো তার চারপাশের জগৎ যেন ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। সে যেন এমন এক করিডোরে এসে পড়েছে যার কোনো আদি নেই, কোনো অন্ত নেই। যখন সে সুর শেষ হলো, তখন চেঞ্জে টের পেল যে তার সমস্ত শরীর ঠান্ডা ঘামে ভিজে উঠেছে। সে এটা চিন্তা করে খুশি হলো যে সুরটা রিপিট প্লেলিস্টে ছিল না, তাহলে সে নিজে থেকে হয়তো এই অনুভূতি থেকে বেরিয়ে আসতে পারত না। বাপরে, এ তো মনে হচ্ছে আসলটাই, একেবারে আসল ট্র্যাকটাই আমাকে দেওয়া হয়েছে। গেমের মিশন শেষ করে সে এমন কিছু পেয়েছে যা সে বাস্তব পৃথিবীতে কাজে লাগাতে পারবে। চেঞ্জে আশার ক্ষীণ আলো দেখতে পেল। সে ট্র্যাকটা বন্ধ করে ফোনে সেভ করে রাখল। সবকিছু শেষে চেঞ্জে তার ব্রেক রুমে ফিরে গেল বিশ্রামের জন্য। যথেষ্ট ক্লান্ত থাকা সত্ত্বেও বিছানায় নিজেকে ছড়িয়ে দিয়েও তার ঘুম আসছিল না। যত যাই হোক না কেন, আজ তার যে অভিজ্ঞতা হলো তা হজম হতে সময় লাগবে। চেঞ্জে শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে টেরও পেল না কখন মাঝরাত পেরিয়ে গেল। ধুর, ঘুমই আসছে না। বিরক্ত হয়ে সে কালো ফোনটা আবার হাতে নিল। মাঝরাত পার হয়ে গেছে, তার মানে নতুন মিশন নিশ্চয়ই চলে এসেছে।
সে অ্যাপটা খুলল। হ্যাঁ, প্রতিদিনকার মিশন স্ক্রিনে পরিবর্তন হয়েছে। সহজ মিশন। যদি আপনি দর্শনার্থীদের একটা ভয়াবহ অভিজ্ঞতা উপহার দিতে চান, তাহলে প্রথমে হন্টেড হাউসে তাদের ভয় পাওয়ার অভিজ্ঞতার ছন্দ এবং তাল বুঝতে হবে। তাড়াহুড়া করে ভয় পাওয়ালে তাদের আগ্রহ কমে বা চলে যেতে পারে। সুতরাং আমার পরামর্শ হলো হন্টেড হাউসে কিছু সাউন্ড ডিটেক্টর এবং সার্ভেইলেন্স ক্যামেরা বসাতে হবে। এতে দর্শনার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাবে। সাধারণ মিশন। এক হাতে তালি বাজে না। একটা হন্টেড হাউস চালাতে হলে একটা দক্ষ টিম দরকার। কিছু নতুন লোক নিয়োগ করতে হবে। দুঃস্বপ্ন মিশন। আমি জানি আপনি এখনো এই জগতে ভূতের অস্তিত্বে বিশ্বাস করেন না। সেক্ষেত্রে আমরা একটা গেম খেলি। আপনি যখন চোখ খুলবেন, আপনার সামনে সত্য উদ্ভাসিত হবে। প্রতিদিনকার মিশন। প্রতিদিন মধ্যরাতে পরিবর্তিত হবে। ইউজার প্রতিদিন মাত্র একটি মিশন পূরণ করতে পারবে এবং মিশনের জটিলতার উপর পুরস্কারের পরিমাণ নির্ভর করবে। সাবধান, মিশন যত কঠিন হবে তত বিপজ্জনক হবে। সুতরাং নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। এবারের মিশন 3টা চেঞ্জেকে একটু দ্বিধায় ফেলে দিল। সহজ মিশনটা হলো নতুন কিছু সার্ভেইলেন্স ডিভাইস বসানো। টাকা থাকলে সেটা কোনো সমস্যা না, কিন্তু সেই টাকাটাই তো আপাতত চেঞ্জের হাতে নেই। সাধারণ মিশনটাও চেঞ্জের জন্য খুব একটা সহজ না। তার সবচেয়ে পুরনো 2জন কর্মী, যারা অনেক চড়াই উতরাই পেরিয়েও তার সাথে ছিল, সম্প্রতি ইস্তফা দিয়েছে। সে যদি এখন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ও, তারপরও নতুনদের ট্রেনিং দিয়ে দক্ষ করে তুলতে বেশ কিছুদিন পার হয়ে যাবে। আর সেই কর্মীরা যতদিনে কাজ শুরুর উপযোগী হবে, ততদিনে হয়তো হন্টেড হাউসই বন্ধ হয়ে যাবে। যেহেতু সহজ মিশন আর সাধারণ মিশন এখন চেঞ্জের পক্ষে পূরণ করা সম্ভব হচ্ছে না, তার চোখ পড়ল শেষ অপশনটায়। মিশন যত কঠিন হবে, পুরস্কার তত বড় হবে। দুঃস্বপ্ন মিশন কি একটু চেষ্টা করে দেখবো নাকি? শুনছিলেন মাই হাউস অফ হররের দ্বিতীয় পর্ব, একটা অদ্ভুত মিশন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত